রহিম একজন চাষি। তার যেটুকু জমি আছে তাই চাষ করে তার সংসার চলে যায়। কিন্তু রহিমের বউ বড় লোভী ও দজ্জাল। তার লোভ, তার অনেক টাকা থাকবে আর বড় একটা বাড়ি থাকবে, এসব নিয়ে রহিমকে সারাক্ষণ খোঁটা দেয়। এসব নিয়ে রহিম আর রহিমের বউয়ের মধ্যে রোজ অশান্তি। অকর্মার ঢেকি, বেশি টাকা ইনকাম করার মুরদ নেই, আবার বড় বড় কথা। এই 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 মারবি না বললাম, বউ মারবি না। না না না, সোহাগ করবে ওনাকে। হ্যাঁ, সে পার তো কবে চুকে গেছে। মরদ, বেরো বেরো, ঘর থেকে বেরো, নইলে বাড়ি দিব কিন্তু। একটার উপর কোমর বিছে চেয়েছিলুম, সে তো আজও দিচ্ছি, কালও দিচ্ছি। আরে বাবা, আজকালের পরেও একটা পরশু থাকে, সেটা ভুলে যাচ্ছিস কেন? কি পরশু? ময়নার মা যে রোজ এসে তার কোমরের বিছেখান দেখিয়ে আমায় কুটু কথা বলে, তার কি হবে? ওদিকে কবে থেকে বলছি, ওগো একটু বড় মাছ নিয়ে এসো, তাও তেনার ক্ষমতায় কুলোয় না। এই, তুই কিন্তু আমার ক্ষমতা নিয়ে খোঁড়া দিচ্ছিস বউ। কি কি করবে শুনি? শুধু খোটা দিয়েছি, এখনো লাঠি সোটা ধরিনি। আরে বাবা, চাষ করে যা পাই তা তো তোর হাতেই এনে তুলে দেই নাকি? হ্যাঁ, দিয়ে তো উদ্ধার করেছো। বলি, ওই কয়টা পয়সা দিয়ে কি সংসার চলে? আমি চললাম। তোর এই চিল্লাচিল্লি শোনার চেয়ে মাঠে কাজ করা অনেক ভালো। হ্যাঁ, যাও যাও, মাঠে গিয়ে ওই কাজেই করো। পারলে নিজেকে একটু শুধরে নিও, আপদ আমার কপালেই জুটেছে। ধুর 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 ধুর, কোনো শান্তি নেই গো জীবনে। মানুষ যে কেন বিয়ে করে? আচ্ছা, সবার কি এমন দজ্জাল বউ, নাকি আমার কপালটাই খারাপ? রহিম রে, সুখ নেই, সুখ নেই, এ জীবনে সুখ নেই। কপাল কপাল। আহ, এটা আবার কি? এ তো একটা কুড়োল, বেশ চকচক করছে, কিন্তু সোনার কুড়োল নয় তো। দাদু ছোটবেলায় যেসব গল্প বলতো, মানুষ কিন্তু এভাবেই ধনী হতো। যাই যাই, একবার স্বর্ণের দোকানে দেখাই। ও রহিম, কুড়ালটা তুই কোথায় পেলি? অ্যাঁ, মুখ দেখে মনে হচ্ছে সোনার কুড়োল। ও, আমার দাদুর আলমারিতে ছিল, ঘর গোছাতে গিয়ে আলমারিতে পেলাম গো। বলিস কি রে? হ্যাঁ গো দাদা, চিরকাল তো আমাদের অবস্থা এমন ছিল না গো। এ, তা দাম কত হবে গো বলো? এ হে হে হে, না না, যা ভেবেছিস তা নয়। এ তো নকল সোনা, দাম বা আর কতই হবে। এই ধর, গোটা 50 টাকা। মাত্র 50 টাকা? আরে বাবা, এ দিয়ে তো আর গয়না হবে না। ওই বাড়ির জন্য একটা কুড়াল দরকার ছিল, তাই নিচ্ছি, না হলে তো আর। না, আমি 50 টাকায় এ কুড়োল বেচবো না। আচ্ছা আচ্ছা, দে দে না, আমি আরো 50 টাকা দিচ্ছি। ওরে রহিম, রহিম, ও রহিম, শোনো শোনো, এই দেখো, ও রহিম। হ্যাঁ, বড় ভুল হয়ে গেল রে। আহা হা, এমন দামি সোনার কুড়োল তো এখন আর দেখাই যায় না। দামটা বড়ই কম বলা হয়ে গেছে। না, ও রহিম, বেটা অন্য কারো কাছে যাওয়ার আগেই বেটাকে ধরতে হবে।
হ্যাঁ, দেখো দেখো, দাদুর কুড়ুল খুব দামি গো। হ্যাঁ, খুব দামি নয় বাপু, অল্প অল্প দামি হবে। আরে, অনেক পুরনো কুড়াল, ভালো করে দেখো চাচা, অল্প অল্প নয়, অনেক বেশি দাম হবে। হ্যাঁ, কত কত আর হবে? এই 1,000-2,000। সব শেয়ালের একরা, মাকেও ঠকায় সে একরা। বেচব না। এহ এহ কেন কেন? আমার মন। দাও 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 দেখি, ওটা দাও। আরে যা, তো হেব্বি লস হয়ে গেল। না, আর 2-1 হাজার দিয়ে কুড়ালটা নিয়ে নিতেই হবে। কাল সকালে শহরে যাব, কিন্তু আজ এটাকে কোথায় লুকাবো? বউ দেখতে পেলে তো আর রক্ষে নেই, একেবারে ছিনিয়ে নিয়ে নেবে। আরে, এটা তো রহিম, তোকেই খুঁজছিলাম। এই দেখো, ইয়ার কিও বুঝিস না বাপ আমার। হ্যাঁ, মানে? আরে দে দেখিনি ওই কুড়োলটা, আমি তোকে 10 দশকেই দেবনি। দে দে। 10,000? আরে বাবা দে না, এই দেখো, দে। নেই। নেই মানে? নেই মানে বেছে দিয়েছি, 10,000-এ নয়, 1,00,000-এ। 1 লাখ? তা কি গো, আমি ছাড়া এখানে শ্যাকরা বলতে তো ওই লাল। আচ্ছা, দেখতে হচ্ছে। এরপর রাতে রহিম ঘরের বাইরে এসে কুড়োলটাকে লুকিয়ে রাখল একটি বট গাছের গোড়ায়। পরের দিন সকালে, সকাল তো হলো, যাই, এবার কুড়ুলটা শহরে নিয়ে বেশ ভালো দামে বেচে দিব। যাই, এখন কুড়ুলটা শহরে নিয়ে যাই। তারপর শহরে গিয়ে অনেক ভালো দামে কুড়ুলটা বেচে দিল। তখন রহিম বলতে লাগলো, যাক বাবা, বেশ ভালোই টাকা পাওয়া গেল কুড়ুলটা বেচে। ভাগ্যিস কুড়ুলটা গ্রামে বেচে দেয়নি, তা না হলে আমার কত বড় লস হয়ে যেত। এরপর রহিম গ্রামে আসলো আর তার বউকে সব খুলে বলল। রহিমের বউ এসব কথা শুনে খুব খুশি হলো আর বলল, সে কি গো, তুমি আমাকে এসব আগে বলনি কেন? হ্যাঁ, তোমাকে এসব বলে সব হারাতাম, তোমাকে বলিনি, তাই তো এখন এত টাকার মুখ দেখছো। তোমাকে বললে হয়তো আমার একুল ওকুল সব হারানো লাগতো। কি, আমার জন্য সব হারানো লাগতো মানে? তুমি কি বলতে চাচ্ছ? এই রে, সেরেছে, দিলাম তো রাগিয়ে, এখন কি বলি? হ্যাঁ, আরে বাদ দাও তো এসব কথা। এখন তোমার বাড়ি বানানোর শখ পূরণ হবে, সেটা কি ভেবে দেখেছো? হ্যাঁ, তাই তো, আমার কতদিনের শখ তাহলে এবার পূরণ হবে। হ্যাঁ গো, আমি কালকেই বাড়ির কাজ ধরব। ঠিক আছে গো, তাই করো। এরপর রহিমের দালান বাড়ি হলো আর তারা নতুন বাড়িতে সুখে বসবাস শুরু করলো।